আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ একটা ব্লগ নিয়ে আসলাম। আমার বন্ধু তার বিয়ে আমারে দাওয়াত দিছে। তো আমি তাদের বাড়ি যাইতেছি। যাওয়ার সময় রাস্তার ২ পাশের পরিবেশটা অনেক সুন্দর। তাই একটু ভিডিও করে রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর এখন যেহেতু বর্ষাকাল তাই পানি চতুর্পাশে। তো আমাদের গ্রামের যে পরিবেশটা ওই পরিবেশটা আপনাদেরকে দেখাইতেছি। তো আমার বন্ধুর বাড়ি একটু দূরে, যেতে কিছু সময় লাগবে। তারপর অনেকক্ষণ আসার পর আমরা আমার বন্ধুর বাড়ির ঠিক কাছাকাছি চলে আসছি। বর্তমান বাজারে আছি। এই বাজার পর আরো একটা বাজার আছে, সেখানে যাওয়া লাগবে। আরেকটা কথা বলে রাখি, আমার বন্ধু কিন্তু রিলেশন করছে একটা মেয়ের সাথে। তার সাথে তার বিয়ে হইতেছে। তা আমারে বলছে যাওয়ার জন্য। তা আমি বিকালবেলা রওনা দিলাম। আর বিয়েতে কি হয়, কি রকম আনন্দ হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এইভাবে যাওয়ার পর আবার একটা বাজারে চলে আসলাম। এটাই হচ্ছে শেষ বাজার আমাদের বন্ধুর বাড়ির একবারেই কাছেই। তা আমি এখান থেকে যাব তাদের বাড়িতে। তারপর তার সাথে যাব তার বিয়েতে। তা আমি যাইতেছি তাদের বাড়িতে। হঠাৎ দেখি যে আকাশের অবস্থা খুবই খারাপ, মনে হয় বৃষ্টি হবে। তো ওই জন্য আমি আমার যে ভ্যান গাড়ি চালাইছে তাকে বললাম, চাচা একটু তাড়াতাড়ি চালান, সময় নেই। তা আমরা বিয়েতে চলে আসছি। তো এই জায়গায় গেট ধরা হয়েছে। তাহলে আমরা গেটে চলে আসলাম। গেটে আসার পরেই মহিলারা গীত গাওয়া শুরু করছে। যারা আমাদের রংপুরের লোক তারা অবশ্যই জানেন যে আমাদের বিয়েতে গীত হয়। তো গীতগুলো কেমন লাগলো সেগুলো একটু শোনেন। মামুর মামুর রয়েছে রে। তা গীতগুলো আপনাদের কাছে কেমন লাগলো? তারপর একটা পার্টি ছিল, যে একটা পার্টি স্প্রে দিয়ে একজনের অবস্থা খুব খারাপ। আর একটা কথা বলে রাখি যে আমাদের রংপুরের এইদিকে কিন্তু গীত প্রচালিত বেশি। মানে সব বিয়েতে গীত না গেলে মনে হয় না যে বিয়ে আছে। আর এদিকে আমার বন্ধুর অবস্থা খুবই খারাপ, সে অনেক শরম পাইছে। হ্যাঁ, তারপরে এই যে গেটের এই জায়গায় টাকা টুকা দেওয়ার যে বিষয়টা, এখন এটা নিয়ে অনেক ঝামেলা শুরু হয়ে গেছে। আর অনেক বিয়েতে কিন্তু গেটের টাকার জন্য মারামারিও হয়। ঠিক আছে, তাতে গেটের টাকা টুকা দেওয়ার পর কিছু ফল ফ্রুট বা শরবত মিষ্টি এইসব খাওয়ানো হইতেছে। অবশ্য আমিও মিষ্টি খাচ্ছি। এই খাওয়ার পর আমরা এখন ওই যে গেটের যে টাকা নিয়ে ভেজাল আছে ওইটা আমরা টাকা দিতেছি। দেয়ার আছে ১০,০০০ টাকা, আমরা দেবো ৫,০০০, এরকম একটা সিস্টেমের মধ্যে আছে। অবশেষে আমরা গেটে টাকা দিয়ে দিলাম। সেটা ভিডিওতে দেখালাম না যে কত টাকা দিছি আর কত টাকা দেই নাই। আর আমার বন্ধুর কিন্তু বয়স একবারেই কম। আর যাকে বিয়ে করছে অবশ্য তার বয়সও বেশি না, একবারে কমই আছে। তো আমরা গেটে টাকা দেওয়ার পর আমরা এখন আসরে বসবো, মানে যে জায়গায় বিয়ে পড়ানো হবে। তো এই জায়গায় কিছু ছোট পোলাপান বসে আছে, আমাদেরকে বসতে দেবে না, কারণ টাকা দেওয়ার লাগবে এই জায়গায়ও। এই জায়গায়ও টাকা নিয়ে একটা সমস্যার মধ্যে আছে। তারা চায় বেশি টাকা, আমরা দেবো কম টাকা। মানে অবশেষে টাকা ঢুকে দিলাম। দেওয়ার পর তারা আসলে বসতে দিল। তারপর আমরা বসলাম। বসানোর পরে আমরা কিছু ভিডিও করলাম, ছবি তুললাম। আর এই জায়গায় বরের ফেসটা আপনারা দেখতে পাচ্ছেন। যারা আমার ফ্রেন্ড আছেন তারা অনেকেই তাকে চিনেন। এই জায়গায় আমরা কিছু ছবি তুলতেছি, ভিডিও করতেছি। আর আমি আমার মোবাইলটা একজনের হাতে দিয়ে বললাম যে তুমি একটু ভিডিও করো। ভিডিও করার আগেই আমাদের গলায় মালা দিয়ে গেছে একজন। আর আমরা যে বসে আছি এই জায়গায় আমরা নাস্তা পানি করছি, করার পর বসে আছি। বসে থাকার পর অন্য পাশে মুরব্বীরা বসে আছে। মানে কিছুক্ষণের মধ্যে হয়তো খাওয়া দাওয়ার প্রস্তুতি নেওয়া হবে। তা ওইদিকে মুরব্বীরা সবাই বসে আছে, তারা গল্প করতে আছে। তারপর কিছুক্ষণ পর বিয়ের কাজ সম্পূর্ণ হলো। হওয়ানোর পরে যে শেষে যেটা হইতেছে দুধ ভাত খাওয়ার লাগে বর এবং কনেকে। তা সেই দুধ ভাত খাওয়ানো হয়েছে। আর দেখেন কনে আর বর কিন্তু একবারে জুটি ভালো হয়েছে, অনেক অনেক সুন্দর জুটি আমি বলবো। আর যেহেতু তারা রিলেশন করে বিয়ে করছে, তা আমি আর কি বলবো, আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন। ইনশাআল্লাহ অন্য ভিডিওতে দেখা হবে।